আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম খুব সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। কি বলবো, অসাধারণ এই নাস্তাটি অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। একেবারে সিম্পল, একেবারে সহজ। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো ভিডিওটা। এই যে এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে চিড়েটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি বন্ধুরা। চিড়েটা ধুইতে, পাতলা চিড়ে ধুতে একেবারে নরম হয়ে যায়, কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে না। এই যে এখানে আমি আটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আটাটা বেশি দেই নাই, চিড়ের পরিমাণ যতটুকু ওই রকম আটাটাও দেওয়া হয়েছে। মশলার গুঁড়ো 1/2 চামচ বন্ধুরা। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, 1/2 চামচ পরিমাণ। বন্ধুরা সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। এই যে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ কেটে রাখা দিয়ে আসিল বন্ধুরা। আর এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম। চাইলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। চিনিটা দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। এখন এগুলো সবগুলো খুব সুন্দর করে মিক্স করব। আর এখানে বন্ধুরা এই যে গুঁড়ো আমল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। গুঁড়ো আমলের দুধটা টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে, খাইতে অসাধারণ মজা লাগবে। খুব সুন্দর করে এখন আমি মেখে নিব বন্ধুরা। একেবারে ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। একেবারে সহজ, কিন্তু কি বলবো, এই রেসিপিটা একেবারে সহজ এই নাস্তাটি তৈরি করা। খুব সুন্দর করে আমি দেখো ভালোভাবে আগে মেখে নিচ্ছি। আগে জল দিবে না, চিড়ার গায়েটা এমনি ভিজা ভিজা থাকে বন্ধুরা। চিড়াটা ধোয়া চিড়া, তার জন্য আগে ভালো করে মেখে নিতে হবে। অমনি জল ঢেলে দিবে না। এই যে ভালো করে আগে একটু মেখে নিচ্ছি চিড়ের সঙ্গে, আটাগুলোর সঙ্গে ভালো করি। তারপরে সে জল দিব বন্ধুরা। এই যে জল দিব, কিন্তু একটু একটু করি, একবারে ঢেলে দিব না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো বেশি জল লাগবে না বন্ধুরা। একটু একটু করে জল নেব আর দিয়ে দিব। এই দেখো কমপ্লিট হয়ে গেছে আমার মাখা, খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু আমি এই যে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এখন ভালোভাবে উপর দিয়ে এই যে দিয়ে রাখবো বন্ধুরা। এটা যে কিছুক্ষণ রাখতে হবে, লাগবে না। এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি তৈরি করব নাস্তাগুলো। এই যে এখানে তেল দিয়ে খুব সুন্দর করে রেখে দিলাম, চলে আসলাম আমি বন্ধুরা। এই দেখতে পাচ্ছ হাতটা পরিষ্কার করে নিয়েছি, ফির আবারও সাদা তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে নিব, বেশি না, একটু একটু করে নিব। আর শেপ দিয়ে দিও বন্ধুরা। চাইলে তোমরা লম্বাও শেপ দিতে পারো, গোল শেপ দিলে বেশি ভালো হয়। গোল শেপটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। আর এখানে একটা থালি নিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এখানে সবগুলোই রেখে দিব। সবগুলো আগে এভাবে রেডি করে নিয়ে নেব একেবারে। আরেকটা রেখে দিচ্ছি এইভাবে, হাতের মধ্যে তেল লাগিয়ে নিব আর একটু একটু করে এইভাবে শেপ দিয়ে নেবে বন্ধুরা। একেবারে সহজ, দেখো কি বলবো, খুব সুন্দর লাগে কিন্তু। আর বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো অসাধারণ টেস্ট হয়। কি বলবো, যে একবার খাইবে সে তো বারবার খাইতে চাইবে, এতটা টেস্টি হয় এই নাস্তাটি। বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এই যে দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে করা যায় ঝটপট করে। এই দেখো ঝটপট করে আমি তৈরি করে নিয়ে নিলাম কতগুলো। একেবারে সেই টেস্টি হয় এই নাস্তাটি। যে একবার খাবে সে তো বারবার চাইবেই খাইতে, অবশ্যই খাইতে চাইবে। দেখো একেবারে কত সহজে কতগুলো তৈরি করে নিয়ে নিলাম। যখন আমাদের ঘরে কিছু থাকে না, এরকম ভিন্ন ধরনের আমরা নাস্তা তৈরি করে বিকেলের চাটা কিন্তু খাওয়া যায় বন্ধুরা। এই যে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি একটু মিডিয়াম টাইপে রেখে আমি এগুলো সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। এই দেখতে পাচ্ছ সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব। একটা একটা করে সবগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেছি, একবারে বাড়িয়ে দিলে কালার চলে আসবে, ভেতরটাতে মনে হয় সেদ্ধ হবে না। কি বলবো, খুব টেস্টি লাগে। দেখো বন্ধুরা কত সহজে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। নাস্তাটি খুব সহজেই তৈরি করা যায়। এই দেখো সবগুলো দিয়ে দিয়েছি।
এখন আমি এইভাবে কিছুক্ষণ রাখবো, গ্যাসটা কমিয়ে দিয়ে। এই যে উল্টে দিয়েছি এক সাইডটা, বন্ধুরা দেখো খুব সুন্দর কালার চলে এসেছে না? অসাধারণ টেস্টি হয়, খাইতেও কিন্তু খুব টেস্টি হয়, মজা লাগে অনেকটাই। এক সাইডটা আমি এখন উল্টে দিব, দিয়ে আরেক সাইডটা ভাজা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে নাস্তাগুলো। বিকেলের চায়ের সঙ্গে তো এগুলো জমে যায়, এভাবে নাস্তা তৈরি করে যদি খাওয়া হয় আমাদের বিকেলের চাটা তো অসাধারণ জমে যাবে বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খাইতে কিন্তু অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা। উপরে একেবারে মুচমুচে, ভিতরেতে খুব সুন্দর নরম, একেবারে গরম কিন্তু দেখতে যতটা লাভনীয় লাগছে খাইতেও অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা সবাই বাড়িতে ঝটপট করে তৈরি করে নাও বন্ধুরা, বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এই দেখো ভেতরে খুব সুন্দর হয়ে গেছে, সিদ্ধ কিন্তু একেবারে হয়ে গেছে, ভেতরটাতে নরম, উপরে খুব সুন্দর ক্রিসমি, একেবারে মুচমুচো। বন্ধুরা আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।